সেই জন্য ও বন্ধুগণ, আপনাদেরকে বলবো দুইটা কাজ আপনারা করে যাবেন। একটা হলো নিজেরা আলেম হবেন। নিজেরা আলেম হতে যদি না পারেন, একটা সন্তানকে আলেম বানাবেন। কি বানাবেন জোরে কোন? একটা সন্তানকে আলেম বানাবেন। এই দুনিয়ার এমএ পাস করুক আর ডক্টরেট পাস করুক, এগুলো দুনিয়ার জন্য, শুধুমাত্র কোরআনের বিদ্যা, কোরআনের ইলম আখিরাতের জন্য। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেছেন ইকরাউল কোরআন। বিশ্বনবী বলে তোমরা কোরআন পড়ো। কি পড়ো জোরে কোন? তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু, এই কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামতের ময়দানে হাজির হবে। এটা তো পরকালে হাজির হবে, কিন্তু প্রত্যেকটা মানুষ মরার পরে কবর হয়ে যায়, তাই কিনা জোরে কোন? কবর যখন হয়ে যায়, কবরে প্রশ্ন শুরু হবে। যখন লোকটা পৌঁছে জবাব দিতে পারবে না, হঠাৎ করে তার মাথার কাছে কোরআন শরীফ একটা রূপ ধারণ করে দাঁড়িয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কোরআনের খেদমত করেছে যারা, কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআনের শিক্ষাকে ধরে রেখেছে যারা, তাদের জন্য কোরআনটা তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন কোনো প্রশ্নের জবাব দিতে পারতেছে না, কোরআন থেকে তাকে বলা হবে আল্লাহর বান্দা রে, এই প্রশ্নের জবাব এটা হবে, তুমি জবাব দাও। কোরআন থেকে একটা ইশারা দেওয়া হবে, লোকটা প্রত্যেক প্রশ্নের জবাব দিয়া কবরে পাশ হয়ে যাবে। আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের থেকে কবর পর্যন্ত একটা লাইন খুলে দাও, কিয়ামত পর্যন্ত বান্দা যেন জান্নাতি পরিবেশে ঘুমায়া যায়। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জন্য পরকালে এই কোরআনকে আনা হবে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিআল লিআসহাবিহি। কোরআন যারা পড়েছে, কোরআন যারা বুঝেছে, কোরআনের দায়িত্বভার যারা নিয়ে ময়দানে দৌড়ঝাঁপ করেছে, এই লোকগুলোর জন্য কোরআন পরকালে শাফায়াত করে জান্নাত দিবে। তাহলে এটা ফাজিল মাদ্রাসা, ঠিক না বাড়ি জোরে কর? এখানে ইংরেজি শেখানো হয়, বাংলা শেখানো হয়, বিজ্ঞান শেখানো হয়, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হায়ার ম্যাথমেটিক্স থেকে শুরু করে সব বিদ্যা শেখানো হয়। পাশাপাশি আল্লাহর কোরআনটাকে সুন্দর করে বুঝাবার এখানে সিলেবাস আছে না নাই? হাদিসের সিলেবাস আছে, ফিকহের সিলেবাস আছে। একদিকে বিজ্ঞানের শাখায়, মানে আপনার সায়েন্সের শাখায় ছাত্র হলো একজন বিজ্ঞানের ছাত্র, পাশাপাশি আল্লাহর কোরআনের, রাসূলুল্লাহর হাদিসের এবং ফিকহ শাস্ত্রের পণ্ডিত হয়ে গেল। ডাবল স্ট্যান্ডার্ড হলো এই মাদ্রাসায় যারা পড়বে। ও বন্ধুগণ, সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, আপনাদের একটা ছেলে একটা মেয়েকে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন জোরে কর? মাদ্রাসায় দিবেন। আপনার মেয়েটা মাদ্রাসায় যদি লেখাপড়া করে আলেমা হয়ে যায়, আপনার ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে যদি আলেম হয়ে যায়, দুনিয়ার শিক্ষা, বিজ্ঞান, বাংলা, অর্থনীতি, বাংলা, পৌর বিজ্ঞান থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সবকিছু শিখলো, পাশাপাশি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো। এই ছেলেটা চৌকস ছেলে হবে, ভবিষ্যতে ইহকাল এবং পরকালে আপনার কাজে লাগবে কিনা জোরে কোন? এই ছেলেটাই কবরের পাশে দাঁড়িয়ে বলবে রব্বিনা হামহুমা, বলেন রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করলো, আমার বাবা মা যেভাবে আমাকে কোরআন হাদিসের শিক্ষা দিয়া আমাকে কোরআন হাদিসের জ্ঞানী বানালো, আল্লাহ সন্তান হইয়া ওই বাবার জন্য দোয়া করতেছি, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলেন কবুল হতে পারে কিনা? এ দোয়া কবুল হতে পারে কিনা? এজন্য আমি কি আশা করতে পারি আপনাদের নাতি হোক, আপনাদের ভাতিজা হোক, ভাতিজি হোক, গ্রামের একটা মেয়ে হোক, এই মাদ্রাসায় ভর্তি করার জন্য চেষ্টা করবেন। কারণ একটু হাত তুলে বলেন তো দেখি, কারা কারা চেষ্টা করবেন? নিজের তো অনেকেরই নাই, আশেপাশে আছে, ভর্তি করাবার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ।